আসসালামু আলাইকুম। যাই আমরা মেলায় মাহফিলে। মহিলা মানুষ নাকি মাহফিলে যেতে পারে না, কোনো ওয়াজ মাহফিলে। তো সেটা তো আমরা গেলাম না। আমরা মূলত আমাদের বাড়িতে, আমাদের বাড়ির যে মসজিদ, ওখানে মাহফিল হবে। তো মাহফিলের বাইরে ছোট মতো মেলার মতো বসে, ওখানে গ্রামের সব বাচ্চারা যায়, বয়স্করা যায়, বিশেষ করে ছেলে মানুষ, মহিলা মানুষরাও আসে যাদের বাচ্চা আছে, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে যেতে হয়। বাচ্চারা মেলা শুনলে তো খুব এক্সাইটেড হয়ে যায়। তো আমরাও যখন শুনলাম যে মেলা হবে, আমরাও হাঁটাহাঁটি করে চলে গেলাম। তো যেহেতু মাহফিল, এখানে সবাই আসবে, ওই জন্য হিজাব পরে নিলাম। গ্রামের বাড়ি আসলে পরিবেশ পরিস্থিতি বুঝেও আপনার ড্রেস আপটা সেট আপ করা একটা বড় বিষয়। তো যাই হোক, এখানে সব বসেছে খেলনার দোকান, 2-3টা খেলনার দোকান, আসলে ছোট পরিসরে, বাট দেখতে ভালোই লাগছিল। পুরো আশেপাশে গ্রাম থেকেও মানুষ আসছিল এখানে। তারপরে এখানে নাকি বিরিয়ানি বিক্রি করতেছে, বাট এটা কোনো অ্যাঙ্গেলেই বিরিয়ানি লাগছিল না। গরুর মাংসের যত বট ভুঁড়ি যা আছে সব কিছু মিক্সড করেই বিরিয়ানিগুলো বানানো হচ্ছে। সাথে ছিল মুড়ির মোয়া। এই যে মোয়াগুলো এইভাবে করে বিক্রি করতেছিল, দেখে আমার খুব ভালো লাগতেছিল। আর আমার ভাগ্নিদেরকে নিয়ে গিয়েছি, ওরা দেখে তো খুব এক্সাইটেড। ওরা খুব কাছ থেকে দেখতে পাচ্ছে। আসলে এইসব মেলা বলেন বা যা কিছুই হয় না কেন, এগুলো মূলত বাচ্চাদের জন্যই যাওয়া। এই যে আমার ভাগ্নি, সে টুপ করে একটু মোয়া নিয়ে মুখে দিয়ে দিল, যেহেতু হাতের কাছে পেয়েছে। ও এগুলো ফার্স্ট দেখছে, কখনো ওদেরকে নিয়ে আমরা মেলায় যাইনি, এই ফার্স্ট টাইমে 2 বোনকে নিয়ে গিয়েছি। তো এখানে তিলের খাজা ছিল, আর অনেক রকমের খাবার ছিল। তারপর ছোলা ভাজা ছিল, মটর ভাজা ছিল। তো আমরা সব জিনিস থেকেই কিনে কিনে নিয়েছি। এই যে এই মোয়াটা রুয়াইজা পছন্দ করেছে, যার জন্য ওর জন্য একটু নেওয়া হয়েছে। আর ওখানে লোকেরা একটু ভেঙে ওর হাতে দিয়েছে, সেটা নিয়ে এসে খুব হ্যাপি। তো যাই হোক, এখানে এই যে ছোলা ভাজা ছিল, মটর ভাজা ছিল, তারপরে এই যে গজা ছিল। এগুলোকে কে কি নামে চিনেন জানাবেন। গজা ছিল। আর এখানে এই যে, তো আমার ভাগ্নিকে দেখেন, সে বড়জন, সে কান্নাকাটি শুরু করেছে। আসলে ওর মনের ভাবটা প্রকাশ করতে পারতেছে না, ও যে কি নিবে, এত সাউন্ড হচ্ছিল, তো বুঝাইতে পারতেছিল না কি কি নিবে। আর এখানে যাই উঠেছে সবই খুবই লো কোয়ালিটির। তো যাই হোক, বাচ্চাদের জন্যই তো যাওয়া, ওর জন্য ওর মা কিনে দিল। আর এখানে এই যে ফুচকা, চটপটি, ভেলপুরি, জুস সবই বিক্রি করতেছিল। আর আমাদের এলাকার প্রত্যেকটা বাচ্চা গিয়েছে এখানে। এই যে এই গজাটা, সাদাটাও নিয়েছি আমরা, ওই চিকনটাও নিয়েছি, তবে চিকনটা বেশি মজা ছিল। এখানে আরেকটা দোকান, এই যে দেখেন, বাচ্চাদের ভিড় দেখলেই বুঝবেন। আর যে বেচা কেনা হয়েছে, যেহেতু 2-3টা স্টল, আর অনেক বাচ্চা এসেছে, হবেই অবভিয়াসলি। আর আমাদের এখানে সবই প্রবাসীদের বাচ্চারা, বা প্রবাসী যারা আছেন তাদের ওয়াইফরা থাকেন। তো আমাদের এইদিকে সবাই মাশাল্লাহ ভালোই স্বাবলম্বী, প্রত্যেকে আসে, যেখানে যাওয়ার দরকার যায় আর কি। তো যাই হোক, আমাদের কেনাকাটা শেষ, রাজুয়া টুকিটাকি কিনলো। আর মূল পর্ব যেটা, সেটা মাহফিল। সেখানে তো আরও সামনে, সেখানে তো আর আমরা যাইতে পারবো না। তাও আপনাদের জন্য আমি সামনে থেকে একটু ভিডিও করে নিয়ে আসবো। আর এই যে এখানে চটপটি পার্সেল ফুচকা পার্সেল আমরাও নিলাম পার্সেল। রাজুয়ার জন্য একটু ফুচকা পার্সেল করে নিলাম, এই যে পলিথিনে করে। যেহেতু ঢাকাটার এখানেরটার বহু তফাৎ আছে। এই যে এখানে মাহফিলের জন্য পুরোটা রাস্তা সাজানো হয়েছে। এটা আমাদের বাড়িতে ঢোকার পরই গিয়ে আমাদের গ্রামের মসজিদ, এই যে আমাদের বাড়ির মসজিদ। এখানের জন্য সবার থেকে চাঁদা নেওয়া হয়েছে। এই যেখানে মাহফিল এখনও শুরু হয় নাই, আস্তে আস্তে শুরু হবে। ওখানে আস্তে আস্তে সবাই বসা শুরু করবে। তো এরকম গ্রামের মাহফিলগুলোতে কারা যান, বা কারা এরকম মাহফিলে সবসময় অ্যাটেন্ড করেন জানাবেন। আর এরকম কোথায় কোথায় মেলা হয় মাহফিলের, সেটাও জানাবেন। তো ফাইনালি আমরা বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।